শহীদ জননী হিসেবে খ্যাত জাহানারা ইমাম ছিলেন দেশপ্রেম ও ত্যাগের এক জ্বলন্ত দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধের আগে স্বামী শরীফ ইমাম এবং দুই ছেলে শাফি ইমাম রুমি ও সাইফ ইমাম জামিকে নিয়ে সুখের সংসার কাটছিল তার। ৭১-এর অগ্নিগর্ভ সময়ে নিরাপদ আশ্রয়ের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ও তাঁর পরিবার জন্মভূমি ছেড়ে যাননি, বরং স্বদেশের মুক্তির জন্য জাহানারা ইমামের বড় ছেলে রুমি ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে একজন দুঃসাহসী গেরিলার ভূমিকায় অবতীর্ণ হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের ফলে নির্মমভাবে শহীদ হন। স্বামী শরীফ ইমামও মুক্তিযুদ্ধ চলাকালে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যান। বিজয় লাভের পর রোমের বন্ধুরা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন। এক সন্তান হারিয়ে সারা দেশের সব মুক্তিযোদ্ধার জননী হয়ে উঠেছিলেন তিনি। সে দায়িত্ব তিনি পালন করেছেন সুনিপুণভাবে। আজীবন তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে গেছেন। মহিয়সী এই নারী ১৯২৯ সালের ৩ মে মুর্শিদাবাদ জেলার সুন্দরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ আব্দুল আলী, মা সৈয়দা হামিদা বেগম। জাহানারা ইমাম ১৯৪৭ সালে কলকাতার লেডি ব্রেবন কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য শিক্ষাজীবন শেষে শিক্ষকতা ও লেখালেখির মাধ্যমে তিনি নিজের চিন্তাভাবনা ও আদর্শের প্রকাশ ঘটান। মূলত তিনি লেখালেখি শুরু করেন শিশু সাহিত্যিক হিসেবে। ৮০-র দশক থেকে তিনি গল্প, উপন্যাস, অনুবাদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখা ৭১-এর দিনগুলি বইটি মুক্তিযুদ্ধের এক অমূল্য দলিল, যা প্রজন্মের পর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে চলেছে। ৭১-এর ৯ মাস জুড়ে তাঁর উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে এই দিনলিপিতে। এ দুঃসময়েও তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করেছেন। মুক্তিযুদ্ধের পর যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচারের অধীনে আনার জন্য তাঁর প্রচেষ্টা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি ছিলেন ৭১-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলনের প্রথম নেত্রী। শহীদ জননী জাহানারা ইমাম স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রোকেয়া পদক সহ বিভিন্ন সম্মানে ভূষিত হন। ১৯৯৪ সালের ২৬ জুন এই কিংবদন্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলার হৃদয়ে তিনি জ্বেলে দিয়েছেন অনির্বাণ শিখা। সেই আলোক শিখা প্রজ্বলিত থাকবে হাজার হাজার বছর।